সুব্রত, তুই একবার উত্তর পাড়ার একটু জমিটার দিকে ঘুরে আয় তো বাবা। বর্ষার জল লেগে ওখানকার অনাবাদি জমিটা তো ভেসে গেল কিনা একবার দেখে আয় না। বাবা, ওই নিচু জমিটার পেছনে সময় নষ্ট করে লাভ কি? প্রধান সেচ নালাটা তো ধসে বন্ধই হয়ে রয়েছে, বর্ষার জল তো সরবে না। সুব্রত, তুই এভাবে সরাসরি বাবার মুখে তর্ক করিস না। উনি তো ভালোবেসেই জমিটার একটু খোঁজ নিতে বললেন। মা, আমি তো ভুল কিছু বলিনি। বছরের পর বছর ওই জমিটা অমনি অনাবাদি পড়ে রইল, অথচ তোমরা কোনো সুরাহাই করতে পারলে না। রেগে যাচ্ছিস কেন সুব্রত? আরে চাষার ঘরে জন্ম নিয়ে জমির প্রতি অত অবহেলা দেখানো ঠিক না। একটু ধৈর্য ধরে কথা শোন। তোকে কিন্তু কথা বাড়াতে বারণ করছি সুব্রত। পৈতৃক জমিটা নিয়ে তোর বাবার মনে কত কষ্ট জমা হয়ে আছে, তার কতটুকুই বা তুই জানিস? আমি আর কি বলবো মা, গ্রামের অন্য সব জমি সবুজ হয়ে উঠেছে, আর আমাদের জমিটাতে শুধু কাঁটা ঝোপ জমে জল আটকে রইল। তুই ছোট মানুষ, অনেক ইতিহাস তোর অজানা। অম্বিকা, তুই ওকে বোঝাতে পারিস, না হলে তো ও আমাকে ভুল বুঝতেই থাকবে। সুব্রত, তুই মুখ ভার করে দাঁড়িয়ে না থেকে হাত মুখ ধুয়ে নে। তোর বাবা নিজের সাধ্য মতো সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুব্রত, তুই সকাল সকাল এলে কাকারূপী গোপাল কাকার উপর এমন অমন করে মেজাজ দেখাচ্ছিলিস কেন? উনি তো তোকে কত ভালোবাসেন, তুই বুঝিস না? বিকাশ দাদা, তুই তো জানিস ওই নিচু জমির জন্য আমাদের সংসার দিনে দিনে কেমন পিছিয়ে পড়ছে। বাবার সেদিকে কোনো নজরই নেই। তুই একদম ভুল বুঝছিস সুব্রত। গোপাল কাকা নিজের ওষুধ কেনবার টাকা বাঁচিয়ে গত 3 বছর ধরে ওই অনাবাদি জমির বালি ছেঁকছেন। বিকাশ ঠিকই বলছে সুব্রত। তোকে একটা ভালো ভবিষ্যৎ দাঁড় করানোর জন্য তোর বাবা নিজের চিকিৎসা পর্যন্ত ঠিকমতো করাচ্ছে না। তোমরা এগুলো কি বলছো মা? বাবা নিজের ওষুধ না খেয়ে জমিটার বালি ছাঁকার টাকা জোগাড় করছেন, আমি তো কিছুই জানতাম না। তোকে কোনো দিন জানাতে দিইনি বলি তো তুই বুঝিসনি। কাকা নিজের শরীর পাত করে তোদের পৈতৃক ভিটে মাটি উর্বর করবার জন্য লড়াই করছেন। তোকে বড় করে তোলার জন্য তোর বাবা আড়ালে এমন কত ত্যাগ স্বীকার করেছেন, তার হিসেব কেউ রাখেনি। আমি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছি বিকাশ দাদা। না জেনে বাবাকে অমন কটু কথা বলা আমার একদম উচিত হয়নি। এখনো সময় আছে ভাই। সুব্রত, তুই মাঠে গিয়ে কাকার পাশে দাঁড়া। 2 ভাই মিলে চেষ্টা করলে সেচ নালা মেরামতের কাজ সহজ হয়ে যাবে। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি নিজের অজান্তে আপনাকে কত অকাট্য আর মন খারাপ করবার কথা বলে ফেলেছি। তুই আবার কেন এই কাদা জলের মধ্যে বৃষ্টি মাথায় নিয়ে ছুটে এলি সুব্রত? ঘরে গিয়ে শুভভাবে শুকনো জামা কাপড় পরে নে তো। না বাবা, হ্যাঁ, আমি আপনার পা ছুঁয়ে বলছি, আজকে থেকে আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি এই সেচ নালা মেরামতের কাজ করব। কাকা, হ্যাঁ, সুব্রত সত্যি নিজের ভুল বুঝতে পেরেছে। আমরা 2 ভাই মিলে আজকেই এই নালার বাঁশের মুখগুলো পুরো পরিষ্কার করে দেব। তোদের এই ভালোবাসা দেখে আমার সব কষ্ট নিমেষে দূর হয়ে যায় বাবা। তোরা যে আজকে একসাথে এলি, এতেই আমার বুক ভরে গেল। বাবা, আপনি কোদালটা এবার আমার হাতে দিন। আপনি পাশে দাঁড়িয়ে শুধু দেখুন আমরা 2 ভাই কিভাবে কাদা মাটি ছেঁকে ফেলি। হ্যাঁ কাকা, আপনি বর্ষার জলে ভিজবেন না। আপনি ওই গাছের তলায় একটু গিয়ে দাঁড়ান, আমরা প্রকাণ্ড বাঁধের মুখটা খুলে দিচ্ছি। না বিকাশ, তোরা খাটবি, আমি বসে থাকবো। 3 জনই মিলে একসাথে হাতে হাত মেলালে তবেই না আটকে থাকা কাদা সরবে। কানাইদা, আপনি এত বড় দুর্যোগে ছাতা মাথায় দিয়ে নালার বাঁকে হঠাৎ কি কাজে ছুটে এলেন? হ্যাঁ গোপাল, তোদের এই সেচ নালার বাঁশের মুখগুলো তো জলের তোরে একদম চুরমার হয়ে ভেসে যেতে বসেছে বাবা। কানাই কাকা, আমরা প্রকাণ্ড মাটি কেটে বাঁধ সোজা করবার চেষ্টা করছি, কিন্তু প্রচণ্ড স্রোতের টানে কোনো বাঁধই দাঁড়াতে চাইছে না। হ্যাঁ কানাই জ্যাঠা, নালার মুখ ধরে না রাখলে আমাদের নিচু জমির ভেতরের পুরো ঘোলা জল ঢুকেই পলি জমিয়ে সব বরবাদ করে দেবে। তোরা কেবল হাতের কোদাল দিয়ে এই বাঁধ সোজা রাখতে পারবি না, ভারী ওয়াটার পাম্প আর কড়া চালার সরঞ্জাম বসাতে হবে। কানাইদা, পাম্প কিনবার মতো অত টাকা কোথায় পাবো? অম্বিকার চিকিৎসার খরচ জুগিয়ে আমার ছেঁড়া পকেটে টাকা কড়ি তো কিছু নেই, একদমই তো বাড়ান্ত।
গোপাল কাকা, আপনি একদম বিচলিত হবেন না। আপনি পাম্পের খরচ নিয়ে কোনো চিন্তা মনে ঠাঁই দেবেন না তো। বিকাশ দাদা ঠিকই বলেছে বাবা, আমরা যে কোনো উপায়ে টাকা জোগাড় করে সরঞ্জাম কেনবার ব্যবস্থা করবই। আপনি স্থির হয়ে পাশে দাঁড়ান। তোদের দুই ভাইয়ের এমন আত্মবল দেখলে বড় ভরসা জাগে। তোরা সমবায়ের দিকে গিয়ে যন্ত্রপাতির ব্যবস্থা কর দেখি। কানাই কাকা, এই দেখুন আমাদের একমাত্র ভিটেমাটির ছোট ঘরটির দলিল। আমি এটা জামানত রেখে পাম্পের টাকা জোগাড় করেছি। বিকাশ দাদা, তুই নিজের মাথা গোঁজবার একটা মাত্র ঘরটা বন্ধক দিয়ে দিলি। এটা তুই কি কাণ্ড করছিস? অনাথ বলে তুই কি নিঃস্ব হবি? বিকাশ, তুই গোপালের জমিটার জন্য নিজেকে এভাবে সর্বশান্ত করে দিচ্ছিস কেন বাবা? এমন ত্যাগ তো সচরাচর দেখা যায় না। সুব্রত, গোপাল কাকা আমায় আশ্রয় দিয়ে বুকে টেনে না নিলে আমি তো পথেই মারা যেতাম। এই পৈতৃক জমি বাঁচলে তোদের সংসার হাসবে। কিন্তু বিকাশ দাদা, তো নিজের বলতে আর কিছুর কি রইল? আমরা দুই ভাই তো একসাথে কষ্ট করে টাকা জোগাড় করতে পারতাম। তুই আর কানাই কাকা বাধা দিস নে। কাকা নিজের ওষুধ না খেয়ে বছর পর বছর বাড়ি ছেঁকেছেন, আর আজকে আমার এইটুকু দেওয়া তো কিছুই না। তোদের এই অভূতপূর্ব ভালোবাসা ত্যাগ দেখে আমার চোখের কোলে জল এসে গেল। তোদের ঋণ শোধ হওয়ার নয় রে ভাই। বিকাশ দাদা, তুই যে কত বড় মনের মানুষ তা আজকে আবার নতুন করে প্রমাণ করে দিলি। আমরা দুই ভাই মিলে এই ঋণ শোধ করব। তোরা এত দামি ওয়াটার পাম্প কেনবার টাকা কোথায় পেলি সুব্রত? তোরা কি কোনো বিপদে পা বাড়ালি নাকি বাবা? বাবা, বিকাশ দাদা নিজের মাথার উপরে একটা মাত্র ঘরটা সমবায় জামানত রেখে এই ওয়াটার পাম্প কেনবার নগদ টাকা জোগাড় করেছে। কি বলি সুব্রত? অনাথ বিকাশ আমার জমিটার জন্য নিজের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু বন্ধক দিয়ে দিল। বিকাশ, তুই এ কি করলি? আপনি আমাকে পুত্র স্নেহে এত বড় করেছেন, আজকে আপনার পৈতৃক জমি বাঁচাতে আমার ঘর দেওয়া তো সামান্য কথা। বাবা বিকাশ, তুই আমার নিজের ছেলের চেয়েও কোনো অংশে কম পড়িসনি। তোকে আজকে বুকে জড়িয়ে ধরা ছাড়া আমার আর কোনো কিছু দেওয়ার নেই। বাবা, আপনি একদম বিচলিত হবেন না। আমরা দুই ভাই দিনরাত পরিশ্রম করে ধান এবং মাছ বেচে সমবায়ের ওই ঋণ শোধ করে দেব। হ্যাঁ কাকা, সুব্রত একদম ঠিক বলেছে। এই উর্বর জমি এবার সোনা ফলাবে। আমাদের ঘরের অভাবের সব মেঘ এবার কেটে যাবেই যাবে। তোদের মতো এমন রত্নজোড়া সন্তান হয়ে যে ঘরে থাকে, সেখানে আশীর্বাদ ছড়াতে বাধ্য। গোপাল, এই জোয়ান ছেলেগুলোর অভূতপূর্ব একতা দেখে গ্রামের সব চাষি ভাইরা আজকে তোদের কাজে হাত মেলাতে চলে এসেছে। কানাইদা, আপনি সব চাষি ভাইদের সাথে করে এনে খুব বড় কাজ করেছেন। নালার এই প্রকাণ্ড কাদা একা সামলানো কঠিন হচ্ছিল। কানাই জ্যাঠা, নালার দুপাশের মাটি ধসে পড়েছে। আপনারা যদি ওপর থেকে চটের বস্তা আর বাঁশগুলো একটু চেপে ধরে রাখেন তাহলে খুব ভালো হয়। এই সুব্রত, তুই আর বিকাশ যে অদম্য উৎসাহে কাজ করছিস তা দেখে আমাদের ঘরের ছেলেরাও ঘরে বসে থাকতে পারলো না বাবা। আপনারা সবাই মিলে হাত লাগালে নালার এই মুখের জল আধা ঘন্টার মধ্যে হু হু করে নিচু জমির দিকে বইতে শুরু করবে। গোপাল, ভালোবাসার শক্তি যে কত প্রকাণ্ড হতে পারে তা তোদের এই ভিটে মাটি উদ্ধারের উদ্যোগ না দেখলে বুঝতেই পারতাম না। কানাইদা, এই অনাবাদি জমিতে যে কোনোদিন জল সরবে আর সবুজ চারা ফুটবে তা তো আমি স্বপ্নের মতো মনে করতাম। বাবা, আপনি আর আক্ষেপ করবেন না। গ্রামের সবাই যখন একসাথে এগিয়ে এসেছে তখন আমাদের পৈতৃক জমি সোনা ফলাবেই ফলাবে। বিকাশ দাদা, নালা দিয়ে জল নামতেই নতুন স্বচ্ছ জলে নদী থেকে প্রচুর শোল, কই আর প্রকাণ্ড ট্যাংরা মাছ ভেসে এসেছে। সুব্রত, তুই জালের দড়িটা সোজা করে টান দে। আজকের এই তাজা শোল আর কই মাছগুলো বালতিতে পুড়ে নেওয়া যাক। নালা কেটে জল নামতেই ছেলেরা নাকি বাঁকের মুখে জালে প্রচুর বেশি দেশি মাছ পেয়েছে। এতদিনে সংসারের মেঘটা কাটলো। অম্বিকা, আজকে সকালে সুব্রত আর বিকাশের ওই পরিশ্রম দেখে আমাদের পৈতৃক জমিটার প্রতি আশা আবার নতুন করে ফিরে এসেছে। বিকাশ দাদা, অত বড় শোল মাছটা জালে একদম লাফিয়ে ঠেকেছে। আজকে এই তাজা দেশি মাছ কড়া করে ভেজে রান্না করলে দারুণ হবে।
তুই ঠিক বলেছিস সুব্রত। এই কষ্টার্জিত বিজয়ের দিনে এমন জ্যান্ত দেশি মাছের ভোজের চেয়ে বড় তৃপ্তি আর কিছুই হতে পারে না। এতদিন পর ছেলেদের মুখে এমন আনন্দের হাসি ফুটতে দেখে আমার পেটের সব রোগ আর শরীরের কষ্ট একদম উধাও হয়ে গেল। অম্বিকা, তুই রান্নার প্রস্তুতি নে, আমি ছেলেদের কলা পাতা আর শুকনো খড়িগুলো গুছিয়ে নিয়ে আসতে সাহায্য করি। বিকাশ দাদা, আজকের এই বিশেষ জয়ের দিনে আমরা রান্নার জন্য ঘরের রুদ্ধ রান্নাঘরে না গিয়ে খোলা মাঠে রান্না করব। দারুণ বুদ্ধি বের করেছি সুব্রত। এই উন্মুক্ত মাঠে প্রকাণ্ড আকাশ আর সবুজ জমিটার মাঝে দেশি মাছ রান্নার আমেজটাই আলাদা হবে। তোরা মাঠে বসে রান্না করবি ঠিকই, কিন্তু অম্বিকা কি এই কাঁচা ভিটের উপর এসে বসতে পারবে? ওনার তো শরীরটা দুর্বল। বাবা, আপনি মাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি চাটাই আর বড় চট বিছিয়ে মাকে শান্তিতে বসবার সুন্দর ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ গোপাল কাকা, নালার এই তাজা শোল আর কই মাছের ঝোল মাঠে বসে তাজা বাতাসে খাওয়ার আনন্দ ঘরে পাওয়ার কোনো উপায় নেই। তোদের আনন্দ দেখে আমার বুকটা সুখে ভরে গেল বাবা। তোরা তবে ইট দিয়ে মাঠের মাঝখানে একটা উনুন বানিয়ে ফেল। বাবা, আপনি শুধু কানাই জ্যাঠাকে খবর দিয়ে মাঠে নিয়ে আসুন। উনি এই ভিটে মাটি উদ্ধারের পেছনে সাহায্য করেছেন। হ্যাঁ কাকা, আপনি কানাই কাকাকে ডেকে আনুন। আমরা ততক্ষণে তাজা মাছগুলো কেটে তেল মশলা মাখিয়ে প্রকাণ্ড তৈরি করে ফেলছি। সর্ষের গরম তেলে তাজা শোল আর কই মাছগুলোর লালচে ভাব ফুটে উঠতেই দারুণ একটা সুবাস চারপাশে মুক্ত বাতাসে ভেসে আসছে। বিকাশ দাদা, উনুনের খড়িগুলো আর একটু সোজা করে ভেতরের দিকে গুঁজে দে। তাজা মাছের উপর এই ঝাল মশলা আর খাঁটি সর্ষের তেলের মাখা মাখা কষা গন্ধ পেয়ে পথ চলতি সব মানুষের জিভে একদম জল চলে আসবে নিশ্চিত। সুব্রত আর বিকাশ, তোরা দুই ভাই খোলা মাঠের চাতালে ইটের অস্থায়ী উনুন বানিয়ে তাজা দেশি মাছ কষানোর যে অপূর্ব কাণ্ড ঘটাচ্ছিস, তার মায়াবী সুগন্ধ দূর পথের বাঁক পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাবা। কানাই কাকা, আপনি ঠিক সময়েই খোলা চাতালে এসে পৌঁছেছেন। পিতৃজমির নালা কেটে আজকে যে জ্যান্ত দেশি শোল এবং কই মাছগুলো পেলাম, তা মাঠের এই উন্মুক্ত বাতাসে কড়া মশলায় রান্না করবার মজাই আলাদা। হ্যাঁ কানাই জ্যাঠা, আপনি ভিটে মাটি উদ্ধারের এই কঠিন লড়াইয়ে আমাদের পাশে না থাকলে এমন আনন্দের দিন হয়তো আমরা দেখতেই পেতাম না। তাই আজকে খোলা আকাশের নিচেই এই মাখা মাখা ভোজের আয়োজন করেছি। তোদের এই অভূতপূর্ব একতা, অগাধ পরিশ্রম আর অনাবিল ভালোবাসা দেখে আমার বুকটা একদম জুড়িয়ে গেল। আজকের এই খোলা মাঠের জ্যান্ত মাছের ভোজের তৃপ্তি সারা জীবন আমার মন কোঠায় ভাসবে। সুব্রত, তুই থালার কলা পাতাগুলো ধুয়ে সাফ করে নে। কড়াইয়ের মাখা মাখা মাছের ঝোল একদম মাখনের মতো গাঢ় হয়ে এসেছে। কানাই কাকা আর গোপাল কাকার পাতে গরম কষা মাছ বেড়ে দেওয়ার সময় হলো বলে। আমাদের ঘরের ছেলেরা পৈতৃক জমির এই বিজয়ের আনন্দে খোলা মাঠের চাতালে এমন অপূর্ব সুবাসের ভোজের তোড়জোড় করে তুলবে, তা তো আমি ঘরের অসুস্থ বিছানায় শুয়ে স্বপ্নেও কল্পনা করতে পারিনি। অম্বিকা, তুই একদম শান্ত হয়ে কলা পাতার আসনে বস। তোকে সুস্থ দেখে আর আমাদের দুই সন্তান সুব্রত এবং বিকাশের এই খাঁটি হাসি মুখ দেখে আজকে আমার জীবনের সব কষ্ট আর পুরনো দুঃখ নিমেষে ঘুচে গেল। ছোট বউ, তোদের এই দুই সুসন্তান আজকে পৈতৃক জমির সেচ নালা উদ্ধার করে নদীর তাজা দেশি মাছ উনুনে ফুটিয়ে যে অনন্য কীর্তি রাখলো, তা দেখে সত্যি বলছি ওপরওয়ালা তোদের সংসারে অশেষ আলো ঢেলে দিলেন। কানাই ভাই, অনাথ বিকাশ নিজের মাথা গোজার সামান্য ঘর বন্ধক দিয়ে আর সুব্রত কাঁধে কাঁধ মিলিয়ে যে ত্যাগের নজির রাখলো, তার কাছে আমার মতো অসুস্থ মায়ের এই সামান্য ভালোবাসা একদম তুচ্ছ হয়ে যায় বাবা। মা, তুমি আবেগ আপ্লুত হয়ে মন খারাপ করো না। আজকে তুমি তৃপ্তিতে এই খোলা মাঠের বাতাসে বসে কড়া মশলায় রান্না করা তাজা দেশি মাছের কষা ঝোল আর ধোঁয়া ওঠা ধবধবে গরম ভাত দুগ্রাস মুখে তুলে দেখো দেখিনি। হ্যাঁ মা, আপনি সন্তুষ্টিতে থালা থেকে প্রথম লকমা মুখে তুললে তবেই আমাদের এতদিনের সব হাড় ভাঙা খাটুনি আর মেহনত সার্থক হবে। আমরা দুই ভাই আগ্রহে আপনার এই সতেজ তৃপ্তির মুখের দিকে চেয়ে আছি।
অম্বিকা, অম্বিকা, তুই আর এক মুহূর্ত দেরি করিস না। ছেলেদের নিজ হাতে মমতায় রান্না করাই অনবদ্য স্বাদের দেশি মাছ আর গরম ভাত মুখে দিয়ে ওদের কঠিন লড়াই আর বিজয়ের আনন্দকে চিরকাল আশীর্বাদ করো। অম্বিকা, নালার এই তাজা দেশি শোল মাছের কষা ঝোল আর গরম ভাত মুখে দিতেই আমার জিভ আর প্রাণ দুটোই যেন একদম জুড়িয়ে গেল। এমন অনবদ্য স্বাদের অমৃত খাদ্য আমি বহুকাল মুখে তুলে দেখিনি। ছেলেদের এই প্রকাণ্ড পরিশ্রম আর ভালোবাসার ফলেই আজ এই সামান্য দেশি মাছের ঝোলও অমৃতের স্বাদ ছড়াচ্ছে। আমার মনে হচ্ছে আজ আমাদের সংসারে আবার নতুন করে শান্তি আর আনন্দের মেলা ফিরল। বিকাশ দাদা, উনুনের কড়াই থেকে মাখা মাখা মাছের ঘন ঝোলটুকু আরেকটু বড় বাটিতে তুলে নে তো। মা আর বাবার কলার পাতায় আরেকটু কষা ঝোল আর বড় বড় তাজা শোল মাছের পেটি বেড়ে দিয়ে চলে আসি। সুব্রত, তুই বাটিটা শক্ত করে ধর, আমি কড়াই থেকে গরম লালচে ঝোল মেপে ঢেলে দিচ্ছি। আজকে বাবা মাকে পেট পুড়ে এই তাজা মাছ খাইয়ে তৃপ্ত করতে পারলে আমাদের জীবনের সব ত্যাগ আর দুঃখ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সুব্রত আর বিকাশ, তোরা দুই ভাই আর উনুনের আঁচে দাঁড়িয়ে খাটবি না। কড়াইয়ের বাকি সমস্ত মাখা মাখা ঝোল আর ভাত নিয়ে তোরা দুজনও এবার আমাদের পাশাপাশি কলার পাতা বিছিয়ে খেতে বসে পর দেখিনি বাবা। একদম সত্যি কথা, ছেলেরা সকাল থেকে না খেয়ে কাদা জলে হাড় ভাঙা খাটুনি খাটছে। সুব্রত আর বিকাশ, তোরা থালা সাজিয়ে আমাদের সামনে আসনে বসে পড়তো, তবেই না মায়ের 16 আনা মন শান্ত হবে রে। আমরা আসছি মা। বিকাশ দাদা কড়াই থেকে বাকি মাছের ঝোল বাটিতে গুছিয়ে নিচ্ছে। আমরা এখনই তোদের পাশের কলা পাতা বিছিয়ে আনন্দে এই বিজয়ের ভোজ মুখে তুলে নেওয়ার জন্য বসে পড়ছি। গোপাল, আজকে তোদের এই পৈতৃক ভিটে মাটি চাতালে বসে তাজা দেশি মাছের এমন চমৎকার ভোজ খেয়ে আমার মনটা একদম জুড়িয়ে গেল বাবা। কানাইদা, আপনি পাশে দাঁড়িয়ে সাহস না দিলে এই অনাবাদি জমিতে যে কোনোদিন আবার সোনার ফসল আর জ্যান্ত মাছের মুখ দেখতে পাবো তা ভাবিনি। কানাই ভাই, আমার দুই ছেলে সুব্রত আর অনাথ বিকাশ আজ ত্যাগের যে নজির দেখালো, তার জন্য আমি উপরওয়ালা আর ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ। ছোট বউ, একতা আর পারিবারিক ভালোবাসাই হলো সংসারের আসল শক্তি। তোদের এই দুই সন্তান আজকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একদম খাঁটি কথা বলেছেন কানাইদা। আজকে আমাদের এই ভাঙা ভিটে যে আনন্দের সোনা ফুটলো, তার পেছনে ওদের হাড় ভাঙা খাটুনি আর মেহনতি আসল। আমার কেবল একটাই প্রার্থনা, আজীবন যেন ওরা এই ভাইয়ে ভাইয়ে মায়ার বাঁধনে অটুট থাকে, আর সংসারের অভাব যেন নিমেষে উধাও হয়ে যায়। একদম বিচলিত হবি না ছোট বউ। যে ঘরে এমন সৎ আর কর্মঠ সন্তান থাকে, সে ঘরে ঈশ্বরের অশেষ রহমত আর সুখ চিরকাল বিরাজ করবেই করবে। কানাইদা, সকাল সকাল কালকে সকাল থেকে আমরা দুই ছেলেকে সাথে নিয়ে অনাবাদি জমির পলি মাটিতে নতুন সোনার ধান আর আনাজ বোনবার তোজ্জো শুরু করছি। সুব্রত, বিকাশ, তোরা একবার চেয়ে দেখ তো বাবা, সেচ নালা কেটে জল সরতেই পৈতৃক জমিটার রূপ কেমন সোনাঝরা পলিমাটিতে ভরে উঠেছে। বাবা, এই উর্বর পলিমাটি দেখে আমার মন আনন্দে ভরে যাচ্ছে। কালকে থেকে দুই ভাই মিলে জমিতে ধান আর তরতাজা আনাজের বীজ বুনে দেব। হ্যাঁ গোপাল কাকা, সুব্রত একদম ঠিক কথাই বলেছে। এই জমিতে এখন সোনার ফসল ফলবে আর আমাদের সংসারের সব অভাবের দিন শেষ হয়ে যাবে। তোদের এই কঠিন সংকল্প আর ভালোবাসায় আমার জীবনের আসল শক্তি বাবা। তোদের দেখে আজকে আমার বুকটা গর্বে ফুলে উঠছে। বাবা, বিকাশ দাদা নিজের ঘর বন্ধক রেখে আর পরিশ্রম করে এই জমি বাঁচালো। আমি কথা দিচ্ছি, দ্রুত করা মেহনত করে সেই ঋণ শোধ করব। সুব্রত, তুই আবার ঋণের কথা তুলে আমাকে পর করিস না তো ভাই। কাকার এই পৈতৃক জমি আর আমাদের এই সংসার হাসলেই আমার তৃপ্তি। তোরা দুজন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ কর বাবা। তোদের এই একতার সততায় আমাদের এই ছোট ভিটেতে আজীবন আলোর দিশা হয়ে থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমরা দুই ভাই পরিশ্রমে এই পৈতৃক জমিতে সোনা ফলাবো আর মায়ের মুখে চিরকাল এই হাসি বজায় রাখবো। গোপাল, ছোট বউ, আজকে সকালে তোদের এই আলো ঝলমলে শান্ত উঠানে পা রাখতেই আমার মন সুখে আর তৃপ্তিতে ভরে উঠল। কানাইদা, আপনার মতো অভিভাবকের স্নেহ আর শুভকামনার জোরেই আজকে আমাদের এই ভাঙা সংসারে আবার আনন্দের আলো ফুটল। কানাই ভাই,
গতকাল মাঠে বসে যে তাজা দেশি মাছের ভোজ আমরা খেলাম, তা যেন আমাদের সংসারের সব কষ্ট দূর করে দিল। সত্যি ছোট বউ, অনাবাদি জমি উদ্ধার আর সেই তাজা মাছ রান্নার যে মধুর স্মৃতি সৃষ্টি হলো, তা আমার জীবনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। কানাইদা, সুব্রত আর বিকাশ আজকে সকালে গিয়ে নতুনের উদ্যমে জমিতে বীজ বুনবার কাজ শুরু করে দিয়েছে। ওদের নিয়ে আমার ভরসা। কানাই ভাই, ঘরে তৈরি এই টাটকা গুড়মুড়িটুকু মুখে দিয়ে আমাদেরকে আশীর্বাদ করুন, যেন আমার সন্তানেরা এমন সৎ আর একতাবদ্ধ থাকে। ওপরওয়ালা তোদের এই একতা আর খাঁটি ভালোবাসার বন্ধক আজীবন অটুট রাখুক। হ্যাঁ বাবা, তোদের সংসারে উন্নতি সারা গ্রামের দৃষ্টান্ত হয়ে থাক। আপনার এই আশীর্বাদই আমাদের জীবনের সম্বল কানাইদা। আমরা সত্যি পরিশ্রম আর ভালোবাসার জোরে নতুন জীবনের আলো খুঁজে